আসতে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? তো আল্লাহর রাসূল বলছে হবে। কার? বলছে ওমর। আম্মাজান হাসতেছিল, চেহারাটা মলিন হয়ে গেছে। তা আম্মাজান জিজ্ঞাসা করছে, আয়েশা, এখন তো হাসতেছিল, ওমরের নাম শুনে চেহারা মলিন হয়ে গেল কেন? তোমার বাপের নাম নেই না এই জন্য? তা আম্মাজান বলতেছে, জানেন তো তারপরে খোঁচা দেন কেন? বুঝেন তো তারপরে কেন খোঁচা মারেন? তা আল্লাহর রাসূল বলতেছে, আয়েশা, নবী রাসূল ব্যতীত সমগ্র জগতের নেকি দিয়ে তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা তোমার বাবার নেকির মোকাবেলা করবে কোত্থেকা? সমপরিমাণ হবে কোত্থেকা? এইবার আকাশের তারা শোনেন, আপনাদের বিজ্ঞান বলে বর্তমানে 850 কোটি মানুষ। যদি এই তারা গুনতে বসে তাইলে 200 কোটি বছর লাগবে। কত? তাইলে 4 আনা গুনতে গেলে কত বছর লাগবে? 50 কোটি বছর। যদি 850 কোটি মানুষ গুনতে বসে, এতটুক নেকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। হায় হায়, আমার যুবকরা যদি আমার কথা বুঝতো, আমার মা বোনরা যদি আমার কথা বুঝতো, আপনারা যদি বুঝতেন, এই উম্মত অল্পতেই রং লেগে যায়, অল্পতেই তার গ্রাণ ছড়তে শুরু করে। বেশি পরিশ্রম এই উম্মতকে আল্লাহ করাইতে চান না। এখন আসেন, যদি আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা গুনতে, নেকি 4 আনা গুনতে যদি বিজ্ঞানের আলোকে 850 কোটি মানুষের যদি 50 কোটি বছর লাগে, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আনা তো ডাবল হবেই হবে, ঠিক না? তাইলে ওইটা 100 কোটি বছর, দুইটা মিলাইলে 150 কোটি বছর লাগবে। শুধু এই দুইজন যে আমাদেরকে দিয়া গেছেন। আগে শুনেন ভালো মতে, আল্লাহর রাসূল বলছে মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লেখা দিতেছেন, লেখা শেষ, জিবরিল উপস্থিত। জিজ্ঞাসা করছে, অবেলা আপনি? বলে আল্লাহ বলছে কাগজ নিয়ে যাইতে। কিয়ামতের দিন কাজে লাগাবে, আপনার উম্মতের জন্য আল্লাহ ব্যবহার করবে। আর আপনাকে বলছে সাক্ষী দিয়া দিতে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে। আনোয়ারে সাহাবা কিতাব যদি কোনোদিন পান, এটার ভিতরে পুরা কিস্সা লেখা আছে। যদি কোনোদিন পান আনোয়ারে সাহাবা কিতাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো গলত সলত লেখা না, কোনো ইসরায়েলি রবায়াত না। নিয়ে গেছেন, একটু পরে আবার ফিরত আসছেন, জিজ্ঞেস করছে ওই কাগজ কোথায়? বলে আপনার পরে আল্লাহও সাক্ষী হয়েছে, আমাকেও সাক্ষী বানাইছে, রেখা দিতে কিয়ামতের দিন কাজে লাগাবে। ও যুবক শেষ জায়গায় চলে আসছে, পায়ে হাত দিয়া বলি, আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমাদের ভিতরে রং লাগানোর জন্য, আমাদের ভিতরে গ্রাম ছুটানোর জন্য। এই জন্যই কোন কবি বলছিলেন হাদিসের তর্জমা, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ নিজে বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব, আমিও তোমার, সমগ্র জগৎ তোমার। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, আসেন আজকে একটা জিনিসের উপরে যদি আমরা উঠতে পারি, কমসে কম একটা জিনিস, আর এটা আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমি জোর দিয়া বলতেছি। হুজুর ফিলিস্তিনের অবস্থা বলে গেল না, ফিলিস্তিনের চোখ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে। আমি 15 বছর আগে এই 2 চোখে দেখে আসছি। আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আমি 70 জন নবীর চিহ্নিত কবর চিনি ফিলিস্তিনে। আমি 45,000 সাহাবাদের কবর চিনি, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, মুসলমানদের প্রথম কেবলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন মেরাজের রাত্রে,
সশরীরে ১৬ লক্ষ নবীদের সম্মেলন ছিল ওই রাত্রে। ওই জমিন ফিলিস্তিন 2 বছর হতে চলল। সেপ্টেম্বর অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। আগস্ট চলতেছে, সেপ্টেম্বর অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে টানা। ৬২,০০০ মারা গেছে। ওলামাদের কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেছে। মাদ্রাসাগুলাতে খতম পড়তে পড়তে ছেলেরা বিরক্ত হয়ে যেতেছে, ক্লান্ত হয়ে যেতেছে। দোয়া মাথার উপরে উঠতেছে না। উঠবে তো উঠবে কি করে? উঠবে তো উঠবে কি করে? নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা, আমি সব আদর্শের কথা বলি না, একের ভিতরে 100 যেটা হয়, এটা তো ওয়াজ মাহফিল। যদি সিরাত হইতো, শানে রসুল হইতো, তাইলে হয়তো প্রথম থেকে আমার বলার সুযোগ হইতো। এই জন্য আমি গুড়া গাড়া নিয়ে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একটাই বলতেছি। আজকে 90% মুসলমান ছেড়া দিছে, অথচ আল্লাহ প্রতিদিন 5 বেলা ডাকে। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুগদিয়াল মুঈদ আল মুহদি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মুসলমান মসজিদে আসে না, নামাজ পড়ে না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরাও আসো না, অথচ আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখাও। নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়। আল্লাহ ডাকে, তারপরও আসে না। একটাই আদর্শ, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ত, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল দুনিয়াতে আসার সাথে সাথে, চাদরে নিজের অস্তিত্ব রাখার সাথে সাথে ডাইন দিক হইয়া সর্বপ্রথম সেজদা করতেন। সেজদা। আম্মা জান বলে, বেটা তোকে চাদরে রাখতে দেরি, তুই ডাইন দিক হইয়া সেজদা করতে দেরি করিস না। লম্বা সেজদা। কি বলছিস আমি বলতে পারবো না। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালা আসসালা। পায়ে হাত দিয়া বলি, আসেন। ঘ্রাণ লাগাইলেই জান্নাত, রং লাগাইলেই জান্নাত। নিজের ভিতরে ওই রং আর ঘ্রাণ লাগা একমাত্র পাথেয় হইল 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় পাথেয় নাই। চলেন আজকে তওবা করে আল্লাহর কাছে অঙ্গীকার করি। রাজি তওবা করতে? কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আজ থেকে পড়বেন। হ্যাঁ, ইহুদিদের কিতাবে আমার কাছ থেকে দলিল নিয়ে যান, ফোন নাম্বার নিয়ে যান। ইহুদিদের কিতাবে তালমুতে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে।
এই জন্য ওরা আমাদের 24 ঘন্টা আমাদের মসজিদগুলাকে মনিটরিং করে যে জুমার তুলনায় ফজরে মুসল্লি কয়জন। যেদিন জুমার সমপরিমাণ মুসল্লি ফজরে হবে, রব্বে কাবার কসম, ওই দিন মুসলমানের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। আমাদের লড়তে হবে না, হুজুর না বলে গেল, আমাদের লড়তে হবে না। চোর দৌড়ানোর জন্য আল্লাহ ডাকাত পাঠায় দিবে, ডাকাত দৌড়ানোর জন্য আরো বড় ডাকাত পাঠায় দিবে। আমাদের লড়তে হবে না। এই জন্য প্রমাণ চান। আমি শেষ কথায় চলে আসছি। ওলামা বলুক, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা বলেন না? বদর, ঠিক না? কি সর্বপ্রথম যুদ্ধ? বদর, ঠিক না? আচ্ছা, অস্ত্র ছিল কয়টা? তলোয়ার ছিল কয়টা? দুর্মিয়া 3টা। কয়টা? কয়টা? তলোয়ার কয়টা ছিল? মানুষ কয়জন? 313 জন তলোয়ার, আর সামনে 1000 তলোয়ার, 1000-এর বেশি, ঠিক না? অথচ সর্বপ্রথম যুদ্ধ, ঠিক না? সর্বপ্রথম জিতছে না হারছে? কেমন জিতা? জিতছে। কিয়ামত পর্যন্ত এরকম জিতার কেউ দৃষ্টান্ত দিতে পারবে না। আল্লাহ বুঝেইছে তোমরা তলোয়ারে জিতবে না, আমি জিতাবো। আমি 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 জিতাইলে তলোয়ার লাগবে না। ওয়ায়ুমা বদরিন কোরআনে আছে। তারপরে আল্লাহ বলছে ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু, আপনি খেলেন না, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাইলে এত দূরে রমজান মাস, গরম, বন্ধুকে নিয়ে আসলেন কেন? আল্লাহ যেন আমাকে জবাব দিতে চাইতেছেন, ওই বেওকুফ, বন্ধু না আসলে তো খেলাই জমবে না, এই জন্য বন্ধুকে আনছি খেলা জমানোর জন্য। আর দর্শক না হইলে তো খেলতে মজা লাগবে না। দ্বিতীয় জবাব দিছে, বন্ধুকে আনছি দর্শক হিসাবে। আল্লাহ 250 কোটি মুসলমানকে দর্শক বানাবে, আর আল্লাহ নিজে খেলবে নিচে। যদি আমরা মসজিদ ভরা দিতে পারি। সবচেয়ে বড় আফসোস আমার এটাই লাগে যে 90% মুসলমান নামাজ পড়ে না। না মা বোনরা, না যুবকরা, না পুরুষরা। পড়বেন আজকের থেকে? পাক্কা ওয়াদা? আর মসজিদ খালি থাকবে না? পাক্কা? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ওয়াজ করাইছ, খুশির বিষয়। তোমরা গানও করাইতে পারতে, অন্য কিছু করাইতে পারতে। তোমরা ওয়াজ করাইছ, তোমাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এটার দায়িত্ব যেরকম নিয়া তোমরা এটাকে করাইলা, তোমরা আজকের থেকে দায়িত্ব নাও যে আমরা আমাদের এলাকার মসজিদ মুসল্লি পায়ে ধরা হলো ভরা দেব। পারবা? যুবকরা কি বলে? পারবা? যে পায়ে ধরা হলো মসজিদে নিয়ে মসজিদ ভরা দিব। পারবা? কোন যুবক পারবো দেখি আজকের থেকে এই মিশন, যে আমরা পায়ে ধরে হলো মসজিদ ভরা দিব। নামাও, নামাজ জান্নাতের চাবি। এই জন্যই আমি বললাম নামাজই রং চলে আসবে, নামাজই গ্রাম চলে আসবে। এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। আজকে উম্মত যদি নামাজই ধরে রাখতো তাহলে কসম খোদা ফিলিস্তিন মাটির সাথে মিশা যেত। ওই ফিলিস্তিন এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে। এই জন্যই তো আমি বলি আমার যোগ বিয়োগ মিলে না। কিন্তু আল্লাহর আবার জবাব শুনলেও আল্লাহ বলে পড়বে না তো, মাটির সাথে মিশবে না তো মিশবে না কেন? আমি ডেলি 5 বার ডাকি, 90 জন আসে না। 90 জন মসজিদে আসে না। এখনো যে বেঁচে আছি শুধু কালি কামলিওয়ালার হাতের কারণে বেঁচে আছি।
উনি আল্লাহর সাথে অঙ্গীকার নিছেন আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ বলছে বন্ধু করব না, যার কারণে আমরা বেঁচে আছি, নাইলে অনেক আগে আমাদেরকে সমূলে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। পড়বো তো নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি করবো না, উঠেন না। হুজুর দোয়া করবে না, না না, হুজুর দোয়া করবে, সভাপতি মানুষ। আর আপনাদের দেশের রত্ন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইকে আমরা চিনতাম। এই যুবকরা তো পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইকে চিনে না। পীরজি হুজুর কে ছিলেন? ওনারই উত্তরসূরি, ওনারই মাদ্রাসা দীর্ঘদিন ধরে ধরে রাখছেন। আর পীরজি হুজুরও তো আপনাদের এইখানেরই, ঠিক না? হ্যাঁ, আরে নেওয়া যাবে, বাঞ্ছারামপুর আলাদেরকে রাখা যাবে না। এই জন্য হুজুর এখন দোয়া করবে, দোয়া নিয়ে উঠবো ইনশাআল্লাহ। পাক্কা? কে কে উঠা যাবেন, কে কে থাকবেন? থাকবেন না উঠে যাবেন? ভালো মতে উঠে দেখান তো হাত যে থাকবো। হুজুর লম্বা কথা বলবে না, শুধু দোয়া করবে।